আমার খবর। সিউড়ি শিয়ালদা মেমু ট্রেনে চেপে ভোরবেলাতেই ভোট প্রচার শুরু করলেন সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। সিউড়ি স্টেশন থেকে ট্রেনে উঠে তিনি পৌঁছন চিনপাই স্টেশনে। সেখানে নেমেই শুরু করেন জনসংযোগ এবং গ্রামাঞ্চলের দিকে এগিয়ে যান প্রচারের জন্য। প্রচারের মাঝেই চিনপাই অঞ্চলের তৃণমূল কোর কমিটির সদস্য শেখ সানোয়ার হোসেনের সঙ্গে তার সাক্ষাৎ হয়। দুজনের মধ্যেই কথোপকথন হয়, যেখানেই সানোয়ার হোসেন কিছু পরামর্শ দেন বলেই জানা যায়। তবে এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। জগন্নাথ চট্টোপাধ্যায় নিজের বক্তব্যে স্পষ্টই দাবি করেন, তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য তো কি হয়েছে, অনেকেই উপরে তৃণমূল থাকলেও ভিতরে বিজেপি। উপরে জোড়াফুল, মনে পদ্মফুল হয়ে গেছে। তিনি আরও বলেন, অনেকেই বাইরে তৃণমূল করলেও ইভিএমে গিয়ে পদ্মফুলেই ভোট দেবেন, চুপচাপ পদ্মে ছাপ পড়বে। ফলাফল বেরোলেই বোঝা যাবে পরিবর্তনের ঝড় কতটা জোরালো। এই মন্তব্যে স্পষ্ট যে ভোটের আগে নীরব সমর্থনের উপর ভরসা রেখেই প্রচারে দৌড় দিচ্ছে বিজেপি। তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য তো কি হয়েছে, তারা উপরে তৃণমূল নিচে বিজেপি, উপরে জোড়াফুল মনে পদ্মফুল হয়ে গেছে সবাই। তো তাকে তো, আর তিনিও তো ভোটার, তার কাছে তো আমি আবেদন জানাবো, যিনি উপরে ছদ্ম তৃণমূল ভেতরে আসল পদ্মফুল, তারা সবাই এবার তৈরি হয়েছে। এবং আপনারা বুঝতেই পারছেন না পরিবর্তনের কি ঝড় চলছে। প্রচুর মানুষ উপরে উপরে তৃণমূল করছে, ইভিএম এর সামনে দাঁড়িয়ে একদম গিয়ে পদ্মফুলে ভোট দেবে, চুপচাপ পদ্মে ছাপ হবে। তাই এই পরিস্থিতি আপনারা যখন ফলাফল বেরোবে পশ্চিমবঙ্গে দেখতে পাবেন যে যে কোনো আসন খুললেই পদ্মফুল, যে কোনো আসন খুললেই পদ্মফুল। এবং তার কিছু কিছু নমুনা তো আজকে আপনারা দেখলেন, আপনারা দেখেছেন যে তৃণমূলের সেই, আপনারা তো, আপনাদের কথায় আমি তো জানতাম না, তিনি আমার কাছে একজন সাধারণ ভোটার, সাধারণ মানুষ। আপনাদের কাছে শুনলাম যে তিনি তৃণমূলের নেতা। তৃণমূলের নেতা যদি আমাকে, আমার সঙ্গে ভাব বিনিময় করে, শুভেচ্ছা বিনিময় করে, এই ইঙ্গিত যথেষ্ট অন্য কথা বলছি। আমরা প্রতিদিনই ফজরের নামাজের পর আমরা রাস্তাতে আমরা ঘোরাফেরা একটু করি। সেই হিসেবে দেখা গেল যে রাজ্যের এই যে বিজেপির আমাদের বিধানসভার জগন্নাথ বাবু এই রাস্তায় ও ভোটের প্রচারে বেরিয়েছিলেন। তো আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে ভোটটা দেন। তো আমরা বললাম যে দেখুন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা মানুষের কর্তব্য, সেই হিসেবে এলাকাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, অশান্তি কলহল থেকে বাঁচিয়ে রাখুন, এলাকাতে যাতে অশান্তি না হয়, এইটাই আমাদের বক্তব্য। ভোটকে প্রচার করতে গিয়ে অশান্তি না হয়, এলাকাতে বিভ্রান্তিতে না পড়ে যায়, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। कुछ इमोशंस टाइम के साथ और गहरे हो जाते हैं, एक दूसरे में रूटेड, हर तूफान सह जाने वाले, एवरग्रीन फॉरेस्ट की तरह, टाइमलेस एंड फॉरएवर। सेंको, एलिमेंट्स ऑफ लव। বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর মেগা শোরুম এখন বোলপুরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।